আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই যে একটা ড্রাগন গাছ আছে দেখতেছেন। এই ড্রাগন গাছটাতে যে ডালগুলো আছে, এই ডালগুলো দেখেন এইগুলো মানে ছড়ায় ছিটায় আছে আর কি। তো আমি আজকে একটু এইখানে বেড়া দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর এটা দিতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে এটার মধ্যে মাটির পরিমাণ যথেষ্ট কম। মানে যখন আমি বেড়ার জন্য এই কাঠগুলো নিচে দিলাম, খুবই অল্প পরিমাণ মাটি পাওয়া গেছে। তো আজকে এটার মধ্যে কিছু মাটি দেওয়ার ব্যবস্থা করব। আর হচ্ছে এই বেড়াটা ঠিকঠাকভাবে দিব, সেটাই আর কি। দেখেন সবাই। ওকে, কাউন্টিং হচ্ছে না, ঠিক আছে। এখানে যে গাছগুলা, যে ডালগুলো আর কি বাড়ছে, এটা যথেষ্ট ছড়ায় ছিটায় গেছে। আরও আগে এই বেড়াটা দেওয়ার দরকার ছিল, আসলে আমার খেয়াল ছিল না, সেই জন্য আর দেওয়া হয় নাই। তো বাবা, ড্রাগন গাছের একটা সমস্যা হচ্ছে এটাতে প্রচুর কাটা, মানে ধরা যায় না, মানে যেখানে সেইখানে প্রচুর কাটা। এটা খুব একটা প্রবলেম। বেড়া দেওয়াটাও দেখি একটা ঝামেলা। নিচে পর্যাপ্ত মাটি না থাকার কারণে এটা খুব নড়বড়ে বেড়াটা হয়ে যাচ্ছে। আমি আগে বেড়াগুলো দিয়ে নেই, তারপরে আমি এখানে মাটি দেওয়ার ব্যবস্থা করব। আমার এখানে আপনারা জানেন যে আমি ফলমূল তরকারি এগুলোর খোসাগুলো আসলে জমাই, একসাথে জমিয়ে তারপরে অনেক দিন পর এগুলো আস্তে আস্তে যখন ঝুরঝুরে হয়ে যায় তখন ওইগুলো মাটি হিসাবে ব্যবহার করি। যেহেতু আমার এখানে মাটির যথেষ্ট ক্রাইসিস আছে, মাটিটা আসলে আমি পাই না ওইভাবে, সেই জন্যে। আর ছাদের মধ্যে মাটি আসলে শহর অঞ্চলে মাটি পাওয়াটা খুব দুষ্কর। এখন খালি জাস্ট যে ডালগুলো বাইরে এসে গেছিলো এইগুলো খালি ভিতরে দিয়ে দেওয়া, আর কোনো কাজ নাই। একটু সাবধানে দিতে হবে যাতে এই ডালগুলো না ভেঙে যায়, ঠিক আছে। অনেক কাঁটাযুক্ত গাছ, এটা হচ্ছে একটা খুব সমস্যার ব্যাপার ড্রাগন গাছের। ডালপালাগুলো খুবই কাঁটাযুক্ত, এটার জন্যই। ওহ শেট, একটু ভেঙে গেছে, কিছু করার নাই, ভেঙে গেছে, এটা ফালাই দিতে হবে।
এক পাশে বেড়াটা দিলাম, আমি পুরাটাই দিব আস্তে আস্তে, তারপরে ফুল দিয়ে মানে দেওয়ার পরে কীরকম গেট আপ হয় সেটা পরে দেখাচ্ছি। আপাতত এইভাবেই থাকুক। কিন্তু দেখতে পাচ্ছেন কীভাবে দিলাম, মানে একদম ছড়ায় ছিটায় ছিল এই পাশের ডালগুলা, এইগুলাও এখন কিছু ছড়ায় আছে। এগুলো একটু ঠিকঠাক করার চেষ্টা করব। আসলে অভ্যাস নাই, কিন্তু চেষ্টা করতেছি যাতে এটা একটু মানে একটু স্থিতিশীলতা আসে এটার মধ্যে।